আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নামগুলো বললে মনে হয় আমাদের অনেক পরিচিত, নাকি গান? আম্মাজান ডাক দে বলে, দুনিয়ার মানুষ, তোমাদের নবী আর আমি আয়েশা কেমন করে ঘুমাইতাম তোমরা কি জানো? না না, তোমরা জানো না, আমি বলে দেই। আমার রাসূল আর আমি একই বালিশে ঘুমাইতাম, আমাদের দ্বিতীয় কোনো বালিশ ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বালিশ 3-4টা করে। আম্মাজান ডাক দে বলে, শুধু তাই নয়, তাই নয়, রাসূল আমাকে কত মহব্বত করেছে, ভালোবেসেছে। আমি কোনো সময় কাজ করতে একটু দেরি হয়ে যাইতো, আল্লাহ রাসূল আমার সঙ্গে কাজ করত। আমি যেই মাংসের হাড়গুলো ফেলে দিতাম খেয়ে খেয়ে, আল্লাহ রাসূল আবার ওই মাংসটা তুলিয়া আবার ওই হাড়টা একটু চেটে চেটে খাইতো। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন এমন কাজ করেন? ওই হাড়টা তো কিছু নাই। বলে, আয়েশা রে, তুমি বুঝবা না, আমি তোমাকে মহব্বত করি। আমি তোমার মহব্বতের কারণে তুমি যেই জায়গায় মুখ লাগাইছাও ওই জায়গায় আবার আমি মুখ লাগায়া খানা খাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মহব্বত আমার দেশে আছে? এমন মহব্বত নাই। আম্মাজান ডাক দিয়ে বলে, আমি একদিন খেয়াল করে দেখি গ্লাসের যেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করেছি, ঠিক আল্লাহ রাসূল খেয়াল করিয়া ওই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, যেই দুনিয়ার মধ্যে যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আছে ওটাই হলো জান্নাতের বাগান। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সব অশান্তির মূল হলো এই একটা জায়গা। যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত নাই, আল্লাহ রাসূল বলে ওটাই হলো জাহান্নামের গর্ত। আপনাকে সারা দেশের মানুষ হুজুর বলে, এই যে আমার উস্তাদ বিভিন্ন জায়গায় যায়, কত সম্মান করে, হুজুর খান। হুজুরকে চেয়ার ছেড়ে দেয়, সম্মান করে, হাদিয়া তোয়াপা দেয়। অথচ বাড়ির বিবি যদি ভালো না হয়, হুজুর সারা রাত যে কষ্ট করেছে তার চাইতেও 3 গুণ কষ্ট বাড়িতে এসে কোনো সম্মান নাই। আল্লাহ আর গোলামেরা, ছোট্ট একটা আয়াত পড়েছি, যদি মনোযোগ দেন, আমি ছোট্টবেলার থেকেই আপনাদের ছেলে হিসেবে, সন্তান হিসেবে বাজে কথা খুব কম বলার চেষ্টা করি। ভাঙ্গা ভাঙ্গা গলায় আল্লাহ পাক প্রায় প্রতিদিন প্রোগ্রাম চালায়। আল্লাহর অশেষ মেহেরবানি। বন্ধুরা রে আমার, ছোট্ট একটা আয়াত পড়েছি, ছোট্ট একটা হাদিস পড়েছি, এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আর বান্দারা, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে, ইল্লা ব্যতীত আল্লাযী, যারা আমানু, ঈমান এনেছে, তাদের খালি ঈমান আনলেই হবে না। এ ভাই, ঈমানদার তাকেই বলা যায় যে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। এমনি এমনি ঈমান আনা হয় নাই, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমি যদি এই জুব্বটা গায়ে দিতাম, একটা হাতা যদি না হাতের মধ্যে ঢুকাইতাম, তাহলে কি আপনারা আমাকে পরিপূর্ণ জুব্ব গায়ে দেওয়ালা লোক বলতে পারতেন? আপনি ইসলাম গ্রহণ করেছেন, সুদও ছাড়তে পারেন না। ইসলাম গ্রহণ করেছেন, ঘুষও ছাড়তে পারেন না। ইসলাম গ্রহণ করেছেন, ইমানদার দাবি করেন, এখন পর্যন্ত নিজের ক্ষেত্রে আইল কেটে অন্যের ক্ষেতের মধ্যে ঢোকেন। না না না, আপনাকে ইমানদার বলা যায় না। অত সহজ না। আল্লাহর বান্দারা, ইমানদার হতে গেলে অনেকগুলো গুণ আছে, অনেকগুলো গুণ। আপনি নামাজও পড়েন,
পরের অন্যায় করেন, নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, ঘুষ খান, নামাজও পড়েন, পরনিন্দা করেন, নামাজ পড়তেছেন, পরের কাছে রাল ঢালেন। আমার আল্লাহ কয় বান্দা আমার আল্লাহ পাক ডাক দেবারে, আমার আল্লাহ পাক ডাক দেওয়ালে, এ বান্দা তুমি মুমিন দাবি করো কিন্তু গুনাহ ছাড়তে পারো নাই, তুমি নামাজ পড়ো গুনাহ ছাড়তে পারো নাই, এতে নামাজের দোষ না আমার দোষ? জোরে বলেন তো। আল্লাহ পাক পবিত্র কোরআনের আরেক জায়গায় বলল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। অথচ নামাজ পড়ি, অন্যায় ছাড়তে পারি নাই, নামাজ পড়ি, অন্যায় কাজ ছাড়তে পারি নাই, এতে নামাজের দোষ না আমার দোষ? আল্লাহ আর গোলামেরা কেমন নামাজ পড়েছিল ওনারা, একটু দৃষ্টান্ত দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই। আল্লাহর একজন যুবক বান্দা, 22 থেকে 23 বছর বয়স। এই যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা যুবতীর দেখা পেয়ে গেল। যুবতীকে পছন্দ হয়ে গেল। এই যুবক ডাকতে বলে, এই মেয়ে দাঁড়াও, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। বলে, না না না, তুমি ভুল জায়গায় হাত দিয়েছো, আমাকে ভালোবাসার যাবে না। বলে, কি কারণে যাবে না? বলে, আমার তো বিবাহ হয়ে গেছে। আল্লাহ আর বান্দা যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ডাকতে বলে, মেয়েরে, বিবাহ হয়েছে তাই কি, ওকে তালাক দিয়ে আমাকে গ্রহণ করো, আমি তো দেখতে শুনতে অনেক ভালো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, মেয়েটা বলে, খবরদার, এই কথা দ্বিতীয়বার আর বলবা না। মেয়েটা বাসায় চলে গেল, স্বামীকে গিয়ে বলল, স্বামী গো, পথের মধ্যে একটা যুবক, অত্যন্ত সুন্দর যুবক, যেই যুবকটা আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমাকে নাকি পছন্দ হয়েছে এক নজর দেখার পর, ও নাকি আমাকে বিবাহ করবে। এইবার কোন স্ত্রী যদি তার স্বামীকে গিয়ে এই কথাগুলো বলে, ভালো স্বামী হোক অথবা খারাপ স্বামী হোক, ওই পুরুষ কিন্তু সহ্য করতে পারবে না। বলে, তুমি আমাকে দেখাইয়া দিও। বলে, আপনি মাথা গরম করিয়েন না। ছেলেটা হাঁটতে 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 ঠিক ওই মেয়েটার বাড়িতে চলে গেছে। স্বামী এবং স্ত্রীর কথা চলতেছে। এমন সময় যুবক গিয়ে বলে, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, সবাই স্বার্থের পাগল, ঠিক না? বলে, না রে বাবা, তুমি আমার বেটা বেটির খবর জানো না। আমার 7-7টা ছেলে, 7-7টা ছেলের বউ, 3টা মেয়ে, 10 জন লোক, এত মোহাব্বত করে, এত মোহাব্বতের লোক জিন্দেগিতে আর কাউকে আমি পাই নাই। এমন সময় আল্লাহর বান্দা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনার কথা আমি মানতে পারলাম না। আমার পরিবার আমাকে মোহাব্বত করে, ভালোবাসে। এবার ইমাম সাহেব এবং মুসল্লি বলে, চাচা, মরার আগে একবার মরিয়া দেখেন তো কে কত ভালোবাসে। বলে, কিভাবে মরবো? ব্যবস্থা আমি করব, আপনার একটু অভিনয় করতে হবে। আপনার কি করতে হবে? অভিনয়। বাস্তব একটা জিনিস আর অভিনয় একটা জিনিস। সিনেমাতে 1000 বার মরে আবার তাজা থাকে, এটা হলো অভিনয়। এই যে কিছুদিন ধরে একটা ডায়লগ বেরোচ্ছে, আমি জানি না, বুঝি না, আল্লাহর কসম করে কথা, খালি ফেসবুক খুললে গেছে, আচ্ছা হিনা কোথায়? এই হিনা কি, এটি আজ পর্যন্ত বুঝলাম না। গতকালকে ভ্যাকসিন দিবে যা আমার এক ভাতিজা করতে, আচ্ছা এই চাচা হিনা কোথায়? এইটা কি জিনিস আপনি এটা জানেন না? দেখছেন কারবার? 29 বছর আগে একটা ছবি বের হয়েছিল, সেই ছবির নায়িকার বিয়ে হয়ে গেছিল, তাই স্টক করছিল, চাচা হিনা কোথায়? 29 বছর পর এই জাতি আবার ওই কথা নিয়ে গবেষণা করতেছে, কত ভালো জাতি আমরা।
দরকার। লজ্জা করা দরকার আমাদের। অথচ আমরা মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু ভিতরে কিচ্ছু নাই। আল্লাহর বান্দা চাচাকে বলে চাচা, রিয়ালিটি অভিনয় করতে হবে, কিন্তু আপনার অভিনয়ের মধ্যে কিন্তু ত্রুটি থাকা যাবে না। বলে না না, কি অভিনয় করবো বলো? বলে আমরা একটু কেটে দেব, আপনি একটু মরার ভান করবেন, মরার আগে একটু মরে দেখেন কে কত আপনাকে ভালোবাসে। দরকার আছে না? ভালোবাসা একটু পরীক্ষা করাও তো দরকার। কয় তুমি আমাকে কত ভালোবাসো? কয় তোমার জন্য খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে পারি। কয় এনে এক ফোঁটা বিষ আছে, খাও। কয় এত দূর যাবে পারবো না। বিষকা যদি মরেই যায় তাহলে কি হয়? আল্লাহর গোলাম এইবার আল্লাহর বান্দা কি করলেন রে ভাই? ইমাম সাহেব হুজুর মুসল্লি লেগে দুজন লেগে চাচার হাতটা কেটে দিলেন। হাতটা কেটে দিয়ে ব্যান্ডেজ করিয়া আশেপাশে যত ওজা আছে সব ওজাগুলোকে খবর দিয়ে বললেন, আপনারা একটাই কথা বলবেন, চাচাকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এ বিষ তোলার ক্ষমতা আমাদের নাই। এ বিষ একমাত্র তুলতে পারে সেই যে এখানে মুখ লাগাইয়া কান মারবে, চশম মারবে, চাচা মরে বেঁচে যাবে। যে বিষ তুলবে সে মারা যাবে। এবার কে কত ভালোবাসে? আসতেছি সামনে দাঁড়া, পাঁচটা বেটার বউ আর সাতটা বেটার বউ। সাতটা বেটা তোমাকে এত ভালোবাসে, 60 বছর জিন্দিগিতে তুমি যা আইল ঠিক করতে চাও, নিজে সোজাও নাই, আইল সোজা করতে চাও। আল্লাহ আর গোলামেরা এমন সময় ঠিক কৌসারা হাতে ব্যান্ডেজ করাও সারা দুইটা ফুটো করে দেওয়া হয়েছে। এবার ইমাম সাহেব এবং মুসল্লি দুজন ধরাধরি করে নিয়ে যায় আর বলে, হায় আফসোস, হায় আফসোস, আব্দুল জলিল কাকা নাই, আব্দুল জলিল কাকা দুনিয়াতে নাই। কি হইল, কি হইল? বলে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। সাপ বাড়িতে নিয়ে যাওয়া হইল। সব বেটারা চতুর্দিকে ঘিরে কান্দে আর বলে, আব্বা তুমি মরে গেলে কি আমাদের আইল ঠিক করবে? ও বাবা তুমি চলে গেলে এই বৃদ্ধ বয়সে তুমি কত বড় বড় ঘাসের বোঝা আনছাও, এই কাজগুলো কে করবে? তুমি ছিলা বিদায় তো আমরা ঘোরাফেরা করেছি। কাঁদতেছে, আব্বা মরে গেছে, কাজ করবো কেটে, বুঝেন কথা, বুঝেন কথা। এমন সময় আল্লাহ আর বান্দাকে শোয়ায় রাখছে। ডাক দে বলে, ওজা ডাক দাও, চমন থেকে ডাক দাও, ওই যে চান্দাই হাট থেকে ডাক দাও, খরিয়াস থেকে ডাক দাও, যার যেখানে পরিচিত আছে সব জায়গা থেকে ওজা ডাক দে বলে, আপনার বাবাকে বাঁচানোর একটা উপায় আমি পেয়েছি, আমরা পেয়েছি। সেটা হইল এই জায়গায় ঠোঁট লাগাইয়া মুখ লাগাইয়া বিষ তুলতে হবে। বিষ শোষণ মানলে যেই ব্যক্তি বিষ তুলবে ওই ব্যক্তি মারা যাবে আর এই মুরব্বী বেঁচে যাবে। এবার কেডা কত ভালোবাসে একটু পরীক্ষা করে দেয়। ইমাম সাহেব ডাকতে বলে, আব্দুল গাফফার ভাই, বড় ভাই কই? এদিকে আসেন, আপনার আব্বাকে বাঁচাইতে হবে। বড় ভাই আর নাই। বড় ভাইকে ডাকি, ইমাম সাহেব ভাই কই? বড় ভাই আস্তে আস্তে ওখান থেকে সরে আর বলে, ভাই আব্বার বয়স হয়ে গেছে, মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আব্বা বয়স হয়ে গেছে, উনি মরার সময় হয়েছে, মরিয়া গেছে, আল্লাহ লিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন যে বিপদ দেখছে, নিজে মরবো না, আব্বা মরছে, আলহামদুলিল্লাহ। ভাই আপনি বলে, ভাই আমার ছেলে মেয়েরা এখনো মানুষ হয় নাই, অথবা আব্বা মারা গেছে, যাক। তার ছোটটাকে ডাক দেওয়া হইলো। বলে, বড় ভাই যেখানে না করছে ওখানে আমি কেমনে যাই? আমার তো নতুন নতুন বিয়ে শাদী, আমার তো কেবল পোলাপান হয়েছে। না না না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আব্বাকে নিয়ে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
বাবা চোখের পানি ছেড়ে চাদরের মধ্যে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কাদের জন্য 60 বছর 70 বছর কাটাইলাম, রোজা করলাম না, যাকাত দিলাম না, হজ করলাম না, শুধু এদের পিছনে জীবনটাকে ব্যয় করলাম। এ বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার তার ছোট ছেলেকে ডাকা হলো, সব ফেল মেরে গেল, কেউ আসে না, কেউ আসে না। বেটার বউদের ডাক দেওয়া হলো, তারা এক কথায় শেষ দিল, তার জম্মাইনে গুলি তো তাকে বাঁচাইতে গেল না, আমরা তো পরের বাড়ির ঝি। তাদের কথা ঠিক আছে, ঠিক না? তাদের কথা যুক্তি আছে, সব শেষ। এবার আসেন, দুনিয়াতে কে কাকে কত ভালোবাসে একটু পরীক্ষা হয়ে যাক। শুধু ভালোবাসার বয়ান শুনি, কিন্তু মূলত বয়ান কি? আল্লাহর বান্দা পর্দার আড়ালের মধ্যে, চাদরের মধ্যে কানতে কানতে বেহুশ হয়ে যায়। এতগুলো ছেলে মেয়েরা কানতে কানতে চলে আসছে, আব্বা নাই, আমার আব্বা কই, আমার আব্বা কই। আব্বার পাশে বসিয়া কান্দে। এবার ডাকতে বলে, ও মা, ও মেয়েরা, তোমার আব্বাকে বাঁচাইতে যাও? বলে হ্যাঁ, যত টাকা লাগে আমি দেব। ও বলে আমি দেব। বলে টাকার কারবার না, এখানে জানের কারবার। বলে কি করতে হবে বলেন? মেয়েরা বলে কি করতে হবে? বলে এখানে মুখ লাগাইতে হবে, মুখ লাগা টান মারো, তুমি মারা যাইবা, তোমার আব্বা বেঁচে যাবে। মেয়েরা আস্তে আস্তে সরে, বলে আমরা পরের সংসার করে খাই, তাদের অনুমতি নাই, সব ফেল। মুরব্বী কি মরছে? মরছে কি মুরব্বী? আব্দুল জলিল কাকা কি মরছে? মরে নাই, একটু মরার আগে মরার ভান করছে। আল্লাহ আর বান্দারা কান্দে আর মালিককে ডাক দেওয়ার, মালিক কাদের জন্য জীবন ব্যয় করলাম, কেউ তো আমার আপন না। আল্লাহ আর গোলামেরা এমন সময় সব দৌড়দৌড়ি করে, কি চাও কি চাও? আব্দুল জলিল কাকা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এ ভাই, দেখি কার চোখ দিয়া এক ফোঁটা পানি পরে, দেখি, চেষ্টা করে দেখি না কে। আল্লাহ আর বান্দারা এইবার পাড়া প্রতিবেশী যেরকম দৌড় পাড়তে শুরু করেছে, হঠাৎ করে বৃদ্ধ একজন মা, যার বয়স 100-র অধিক হয়ে গেছে, কানের মধ্যেও কোনো আওয়াজ যায় না, চোখের মধ্যেও কোনো পাওয়ার নাই, জবানটাও তেমন ভালো নাই। আল্লাহ আর বান্দি পথের মধ্যে বসে আছে। এমন সময় ছোট্ট ছেলেমেয়েরা দৌড় পারে। এইবার বুড়িমার সাথে একটু গুতা লেগেছে, আঘাত লেগেছে। বুড়িমা বলে, কে? বুড়িমা, আমরা। আমরা? তোমরা কে? বলে তুমি তো কানে শোনো না, চোখেও তো দেখো না। বলে আমার কানের কাছে বলো কি হয়েছে। বলে তুমি জানো না তোমার কয়টা ছেলে মেয়ে? বলে আমার তো একটা মাত্র ছেলে আব্দুল জলিল। বলে তোমার একটা ছেলে আব্দুল জলিল তোমাকে কিরকম ভালোবাসে? বুড়িমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। বলে খুব ভালোবাসে। ও ভালোবাসার কথা বলার দরকার নাই, এখন বলো তোমরা দৌড় পারো কেন? বলে বুড়িমা, তুমি জানো না মা, তোমার ছেলে আব্দুল জলিলকে বিষাক্ত কাল নাগিনী সাপ কামড় দিয়েছে। তোমার ছেলে মারা যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। বলে কেমনে মারা যাবে? বলে তোমার ছেলের ওই যে হাতের মধ্যে বিষ আছে, ওই বিষ না তোলা পর্যন্ত তোমার ছেলে বাঁচবে না। এইবার বৃদ্ধ মা ডাকতে বলে,
কে আছো কে, একটু আমাকে ধরো না, একটু আমাকে ধরিয়া আমার বেটার কাছে নিয়ে যাও না। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বুড়িমাকে স্বর্ণ করে ধরে আব্দুল জলিলের কাছে নিয়ে বসাইয়া দিল। বুড়িমা চোখের পানি নিয়ে কান্দার বলে, কই কই রে আমার কলিজার টুকরা বেটা, কই আমার এই বেটার একদিন হয় নাই রে, 18 বছর পর আমার বেটাটা আমার গর্ভে আসছিল। দুনিয়ার এমন কোন জায়গায় যাই নাই এই বেটার জন্য। কই 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 আমার আব্দুল জলিল কই। এইবার যখন আম্মাকে বসাইয়া হাতটা উঠাইয়া মা ডাকতে বলে, আমি তো চোখে দেখি না রে বাবা, আমার বেটার হাতটা আমার মুখে লাগাইয়াতে, আমার কলিজার টুকরার হাতটা আমার মুখে লাগাইয়াতে, আমি মা বেঁচে থাকতে আমার বেটা মরতে পারে না। 18 বছর পর যখন আমার কলিজার টুকরা বেটা আমার গর্ভে আসলো, যেদিন জন্মগ্রহণ করবে সেই দিন ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আমার স্বামীকে ডাকতে বলে, ভাইজান আপনার বাচ্চার পজিশন আর আপনার বিবির পজিশন, দুইজনের পজিশন দুই দিকে হয়ে আছে, আপনার কাছে অনুমতি চাই, অপারেশন করলে আপনার বিবিকে নেই বাঁচাইতে পারবো, সন্তানকে বাঁচানো যাবে না, আর সন্তানকে বাঁচাইতে গেলে আপনার বিবিকে বাঁচানো যাবে না। একে বলে মা। আমরা শুধু দুনিয়ার প্রতি আকর্ষণ, কে ভালোবাসে একটু জায়গায় যা খবর নিয়ে দেখেন। বিবির সাথে 70 বছর সংসার করলেন, একদিন একটা চুনু কমাইনে দিবেন, 70 বছরে সব ধুয়ে ফেলা দিবেন। তোমার মতো না খান্দা মানুষের হাতে বিয়ে হয় আমার জীবনটা শেষ। আল্লাহ আর বান্দি বলে, দুনিয়ার মানুষ, হাসপাতালের ডাক্তার যখন এই কথা বলল, স্পষ্ট আমার কানে ভেসে আসলো, আমার স্বামী বলে দিল, সন্তান চলে যায় যাক, আমার বিবির যেন ক্ষতি না হয়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলে, ডাক্তার আবার যখন আমার কাছে আসলো, আমাকে অবেশ করবে, অপারেশন করবে, আমি ডাক্তারের পাও ধরে ধরলাম, ডাক্তার ভাই আপনি আমার মায়ের পেটের ভাই না, তাও ভাই, ও ভাই আমার মৃত্যুর সময় আপনার এই বোন যদি কোনো কিছু চায় আপনি কি দিবেন? ডাক্তার ডাকতে বলে, কি চাও কি চাও? বলে, আমি তো মৃত্যুর পথযাত্রী, আমি যদি কিছু চাই তাহলে কি আমাকে দিবা? বলে, কি চাও? বলে, আমি আপনার কাছে আপনার বোন হিসেবে চাই, আমি মারা যাই, আমার কলিজার টুকরা বেটা যেন দুনিয়ার মুখ দেখে। ডাক্তার বলে, আমি পাগল হয়ে যাব। ডাক্তারকে জড়ায় ধরে কান্দে আর বলে, ভাই আমি এই কারণে মারা যাইতে চাই, 18 বছর ধরে আমি মা ডাক শোনার জন্য পাগল হয়ে গেছি। যখনই মা ডাক শুনবো, আমার আল্লাহ হয়তো আমার মা ডাকটা পছন্দ করে নাই, এর কারণে আমার কলিজার টুকরা আমাকে ডাকতে পারবে না, কিন্তু আমি মারা যাব, আমার বেটা তো একদিন বড় হয়ে মা মা বলে ডাকবে, এটাই আমার জীবন সার্থক হয়ে যাবে। ডাক্তার ডাক দে বলে, আমি চেষ্টা করব। এইবার ডাক্তার অপারেশন করিয়া
আল্লাহর কুদরতে মা এবং ছেলে দুজনই বেঁচে গেল। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এইবার ডাকতে বলে, কই 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 আমার আব্দুল জলিলের হাত কই? হাতটা যখন মায়ের মুখের কাছে দিছে, মা যখন মুখ দিয়ে টান দিবে, এমন সময় আব্দুল জলিল চাদরের তল থেকে উঠিয়া মাকে জড়ায় ধরে বলে, মা ও মা, এদের মানুষ করার জন্য আজকে 35 বছর হলো তোমাকে আমি মা বলে ডাকছি। তোমার সাথে আমার ভালো সম্পর্ক নাই। এই বিবিকে খুশি করার জন্য, এই বেটাকে খুশি করার জন্য, এই বিটিকে খুশি করার জন্য, ও মা আমার মনে আছে 35 বছর আগের থেকে তোমাকে আমি একবারও মা বলে ডাক দেই নাই। মা ডাকতে বলবে, বেটা তুই এখন আমাকে মা বলে ডাক দিয়েছিস, 35 বছরের বেদনা আমি ভুলে গিয়েছি। একে বলে ভালোবাসা। আমি আপনি দুনিয়ার মানুষ ভালোবাসা স্বার্থের মোহাব্বত সবাই করে না। আব্দুল করিম চাচা মাওলানা সাহেবকে ডাক দিল, হুজুর আপনি আমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিছেন, এই অর্থ সম্পদ আমার চাই না, সব অর্থ সম্পদ আজকে আমি এই মসজিদ মাদ্রাসা এতিমখানার নামে দাখিল করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে এত কষ্ট করলাম, আমার আগের উস্তাদ এই যে কালেকশন আপনি করে, আমার মসজিদে জালসা হইলো 10 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনি করে কালেকশনের সাইজ 1 লাখ টাকা একবার দিয়ে, তাও হুজুর সামান্য কিছু দিছি, কিছু কয়েন না। ওই কত দিছেন কন? না কোয়া যাবে। আরেকজন কয় এক, একই যদি কোয়া না যায় তাহলে কোনটা কোয়া যাবে? একটু তেল নরম করেন, এটা আল্লাহর ঘর মসজিদ। যত শত্রুতা থাক মসজিদ সবার। জোরে বলি সুবহানাল্লাহ। আমারও এই মসজিদের দাবি আছে, আপনারও দাবি আছে। যেহেতু নামাজ পড়তে হয় এখানে, আল্লাহর গোলামেরা চাচা ডাক দিয়ে বলে, সব আমি মসজিদ মাদ্রাসা এতিমখানার নামে এখনই আমি উইল করে দেব, কোন জিনিস রাখবো না। ছেলেরা চাচার কাছে এসে সাহস পায় না। সাহস আছে, আসার সাহস আছে। এইবার আইরে বাইরে ফাঁক ফাঁক দিয়ে আলোচনা করে, এই গ্রামের মুরব্বী ধরে, ও গ্রামের মুরব্বী ধরে, আমার আব্বাকে একটু বুঝান, সব জমি যদি লিখে দেয় আমরা পথের ফকির হয়ে যাব। তোদের ফকির হয় দরকার, তোদের মতো কুলাঙ্গারের ফকির হয় দরকার। আল্লাহর গোলামেরা এবার চাচা মিয়া কোনো কথা মানে না, সব লিখে দিবে। ছেলেদের ডাক দে বলে, একটা শর্তে আমি অর্ধেক সম্পত্তি লিখে দিতে পারি আর অর্ধেক তোদের নামে দিতে পারি, সেটা হলো আজ থেকে ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ছেলেরা দেখছে জমি পাবো, 5 ওয়াক্ত নামাজই যদি পড়ে তাও যদি ফকির নেওয়া লাগে তাও তো ভালো, তাও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করতে পারি না যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা পড়বেন না, হাত তোলেন। পড়বেন না আপনারা? আরে আল্লাহ, আমি কইছি কারা কারা পড়বেন না, হাত তোলেন। মিস্টেক হয়েছে। কারা কারা পড়বেন একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে না সংসদে, ঘরে মেলা জ্বালাইছেন আর জ্বালানো দরকার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। ওইদিকে কিন্তু বিয়ে ঠেকা রাখছি, মনে আছে তো? আল্লাহর গোলামেরা কয়দিন নামাজ পড়তে বলছে? কেমন নামাজ পড়তে হবে একটু শুনে যান। আল্লাহর গোলাম যুবক ওযু করিয়া আগামীকাল ফজর থেকে নামাজ শুরু, স্টার্ট। 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে পড়তে হবে, কোনো উল্টা পাল্টা করা যাবে না। যদি উল্টো পাল্টা হয় আবার 40 দিন পিছে যাবে। না না না, আমার মুহাব্বতের মানুষকে আমার ছাড়া যাবে না।